কারো গোছালো জীবনকে অগোছালো করে দিও না, কারণ একটা মানুষ তার জীবনকে গোছাতে অনেকটা সময় ব্যয় করে, আর সেই গোছালো জীবনকে যদি কেউ অগোছালো করে দেয় তাহলে কতটা কষ্ট হতে পারে একটাবার চিন্তা করো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকের ব্লগটাও সকাল থেকেই শুরু করেছি। সকালবেলা ছাদে গিয়েছিলাম ছাগল ছাড়ার জন্য। কি বলবো আর দুঃখের কথা, ছাগলের বাচ্চা একটা মারা গেছে 2-3 দিন আগে, মানে অনেক খারাপ লাগতেছে। তো যাই হোক, ছাদ থেকে এসে আবার রুটি ভাজতে চলে এসেছি। তো রুটিগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি স্বামীর জন্য। তো 2-3টা রুটি ভাজবো, সাথে ডিম পোস্ট করে দিব। মাশাআল্লাহ, আজকে রুটিগুলো তাও মোটামুটি দেখা যাচ্ছে, মানে এক এক দিন রুটি বানানো রুটি ভাজা এক এক রকম হয়, জানি না কি জন্য এরকম হয়। যাই হোক, রুটিগুলো ভেজে একটু তেল দিয়ে দিলাম তাওয়াতে। এখন হচ্ছে ডিম পোস্ট করে নিব। আমি একটা একটা করে ডিম দিয়ে দিলাম, 2টা ডিম নিয়েছি, সাথে একটু লবণ ছিটিয়ে দিলাম। এখন হচ্ছে উল্টানোর পালা। উল্টাতে গিয়ে তো আমি পুরাই উল্টিয়ে ফেলেছি। তো যাই হোক, যেরকমই হয়েছে, স্বামী তো একদম চেটকে চেটকে খায়, তো ভেঙে গেলেও সমস্যা নেই। যাই হোক, নাস্তা রেডি। পরে একদম দুপুরে চলে এসেছি কাটা বাসায়। তো মিষ্টি কুমড়া কাটতে এসে দেখি অর্ধেকটাই পচে গেছে। কাটলে মিষ্টি কুমড়া আর বেশি দিন থাকে না, মানে নষ্ট হয়ে যায়। তো 2-3 দিন আগে খেয়েছিলাম, আবার আজকে কাটতে বসে দেখি নষ্ট হয়ে গেছে। তো যেতটুকু বের হয়েছে অতটুকুই ভাজির জন্য কেটে নিচ্ছি। আমি সুন্দর করে চিকন চিকন করেই কেটে নিচ্ছি। মিষ্টি কুমড়া চিনি ছাড়া আমার একদমই ভাজি ভালো লাগে না। আবার স্বামী একদম ন্যাচারাল ন্যাচারাল খেতে পছন্দ করে, তো স্বামীর জন্য মিষ্টি কুমড়াতে চিনি দিতে পারি না। আমার খাওয়াটা বড় বিষয় না, সে যেটা পছন্দ করে সেটাই আমি করার চেষ্টা করি। তো যাই হোক, মিষ্টি কুমড়া কেটে এখন আবার এই যে সিমের বিচি, মানে আমার স্বামী যে কি পরিমাণ একজন মানে জ্বালানো লোক, সেটা মানে না বললে বুঝতে পারবেন না আপনারা। তো যাই হোক, সবকিছু করে চুলায় কড়াই বসিয়ে পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ, শুকনা মরিচ, হলুদের গুঁড়া, তারপরে একটু জিরার গুঁড়া সবকিছু দিয়ে সুন্দর করে তেলে ভেজে নিচ্ছি। এখন হচ্ছে নাড়াচাড়া দিয়ে মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিব, দিয়ে নাড়াচাড়া করে তারপর হচ্ছে মিষ্টি কুমড়াটা ভেজে নিব। আসলে মিষ্টি কুমড়া ভাজি করতে কিন্তু অনেকটাই সময় লাগে, কারণ মিষ্টি কুমড়া থেকে অনেকটাই পানি ওঠে, আর পানি না টানলে সেই মিষ্টি কুমড়া ভাজি একদমই ভালো লাগে না। ভাজিটা বসিয়ে পাশে আবার কড়াই বসিয়ে তেল, পেঁয়াজ, কাঁচামরিচ সবকিছু দিয়ে সুন্দর করে তেলে ভেজে নিচ্ছি। তারপর হচ্ছে রসুন বাটা দিয়েছি। এখন হচ্ছে গুঁড়া মশলা অ্যাড করে নিচ্ছি, হলুদ, মরিচ, ধনিয়া, জিরার গুঁড়া সবকিছু দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে তারপর পানি দিয়ে সুন্দর করে মশলাটা এখন কষাবো। তো মশলাটা কষানো হয়ে গেছে, এখন হচ্ছে কেটে রাখা ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। তো সুন্দর করে এখন নাড়াচাড়া দিয়ে তারপর হচ্ছে মাছটা কষাবো। আর আজকে হচ্ছে আমার তাড়াহুড়া, তো মাছের ভিতরে আজকে সিমের বিচি, আলু দুইটাই হচ্ছে একসাথে কষাবো। ছেলের প্রাইভেটের সময় হয়ে যাচ্ছে, এদিকে দেখি ঘড়ি বলতেছে তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর। তো এই জন্যই হচ্ছে ভাবলাম মাছের সাথে সিদ্ধ করাই তো আলু তো আর সিমের বিচি দুইটা একসাথে কষিয়ে ফেলি। তো একটু পানি দিয়ে দিলাম আবার একটু কষানোর জন্য। তো কষানো হয়ে গেলে তারপর আবার ঝোলের পানিটা দিব। এর ভিতর আমি একটু টমেটো দিয়ে দিলাম একটা। তো সুন্দর করে চিকন করে কেটেছি। এখন হচ্ছে পরিমাণ মতো ঝোলের পানিটা দিয়ে দিলাম। এখন আস্তে আস্তে জাল করে তারপর নামানোর আগে ধনিয়া পাতা দিয়ে তারপর নামিয়ে ফেলবো। আর একটু ঝোল রাখবো যেহেতু আমার তরকারি হয়ে গেছে। এখন হচ্ছে ধনিয়া পাতা দিয়ে নিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর হচ্ছে চুলাটা বন্ধ করে দিব। আমার 2টা রান্নায় মোটামুটি কমপ্লিট। এখন হচ্ছে হাতের কাজগুলো সেরে তারপর হচ্ছে স্বামীর সাথে খেতে বসে গেছি। মাশাআল্লাহ, আজকের তরকারি খেয়ে অনেক দিন পর স্বামী বলতেছে কি যে মজা হয়েছে, আমার কপাল আজকে ভালো। তো পরে বিকেল বেলা দেখলাম ভাইস্তা ভাইগনা সবাই মিলে ডিম আনতেছে আর আমার ছাগলগুলো খাচ্ছে। ছাগলের দিকে তাকালেই কষ্ট লাগে, একটা বাচ্চা উধাও হয়ে গেছে, মানে মরে গেছে। তো যাই হোক, কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানাবেন। সামান্য ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর এখন পর্যন্ত যারা কন্টিনিউ করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।